সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে পিএসসি, সিএসসি, ন্যায়পাল, দুদক যদিও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এসব সব জায়গায় নিজের অনুগত লোক বসান। নির্বাচন কমিশনে কিছু কার্টুনকে বসান, সিরিয়াসলি কিছু জোকার, কিছু কার্টুনকে বসান যারা সরকারের কথা মেনে চলবে। দ্বিতীয় যে কাজটা ওনারা করেন সেটা হচ্ছে যে এই সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রশাসন সবাই মধ্যে একটা দলীয়করণ করেন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে পিএসসি, সিএসসি, ন্যায়পাল, দুদক যদিও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এসব সব জায়গায় নিজের অনুগত লোক বসান। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে নির্বাচন হবে একটা নামমাত্র। এই সমস্ত সংস্থা সরকারকে সহযোগিতা করবে। বিনিময়ে কি করে? বিনিময়ে সরকার তাদেরকে অপকর্ম করার জন্য ফ্রি লাইসেন্স দেয়, যে তোমার যা ইচ্ছা করো, 5 বছর পরে তুমি শুধু তোমার সমর্থন করবা, তোমার আর কোনো কাজ নাই, আর কিছু করতে হবে না। সরকারও যা ইচ্ছা করে। কিন্তু যদি সরকার জানে যে 5 বছর পর পর একটা ক্রেডিবল ইলেকশন হবে, একটা স্বচ্ছ নির্বাচন হবে এবং তাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, তাহলে সরকার চাইলেও ততখানি খারাপ হবে না, বা কিছু খারাপ কাজ করলেও সেটা লুকোচুরি করে করবে, কারণ তাকে তো জনগণের কাছে যাইতে হবে। তো এই জন্য জুলাই সনদে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ক্ষমতার জন্য পিসফুল পাওয়ার ট্রান্সফার হয়। এটা নিশ্চিত করার জন্য কি লাগবে? আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ লাগবে যারা সরকারের অনুগত হয়ে চলবে না। আমাদের একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন লাগবে। আমাদের কয়েকটা সাংবিধানিক প্রতিষ্ঠান লাগবে। এইটুকুই জুলাই সনদ, এইটুকুই সংস্কার। আর আরেকটা বিষয় হচ্ছে যে অতীতে দেখা গেছে যারা ক্ষমতায় যায় তারা তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে সংবিধানকে পলিউটেড করে, এমন করে সংবিধান সংশোধন করে যেন সে আজীবন ক্ষমতায় থাকতে পারে। এক্সাম্পল, 2011-এ যখন 15th অ্যামেন্ডমেন্ট আসলো আওয়ামী লীগের, তখন 234 আসন। তো যা ইচ্ছা তা করতে পারে, নারীকে পুরুষ বানানো এবং পুরুষকে নারী বানানো ছাড়া যে কোনো সাংবিধানিক পরিবর্তন তারা করতে পারে। সেটা করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া সহ সবকিছু তারা করছেন। এর আগে 2004-এ যে 14th অ্যামেন্ডমেন্ট ছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই জোট সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটা অলমোস্ট এস্টাবলিশ ছিল সেটাকে পলিউটেড করেছিলেন বিচারপতিদের বয়স বাড়ানোর মাধ্যমে। তো এই ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটে গেছে। তো এই জন্য ছিল সংবিধানটা যেন প্রোটেক্টেড থাকে, যেন একটা আপার হাউস প্রতিষ্ঠা করা। উচ্চকক্ষে আপনার অ্যাটলিস্ট 51 মেম্বারের সাপোর্ট লাগবে। সেই ক্ষেত্রে সরকারকে নির্বাচনে 47, মানে ক্ষমতাসীন দলকে 47-48% ভোট পাইতে হবে। আর এই 51 তাকে সিকিউর করতে গেলে কোনো না কোনো ভাবে বিরোধী দলের সঙ্গে একটা কনসেনসাস থাকতে হবে। সেই জন্যই সেটাই বলা আছে এই জুলাই সনদে। সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য, আসলে বলা নেই মুখ্য উদ্দেশ্য, যেন সরকারি বিরোধী দল সবসময় কোনো না কোনো একটা পয়েন্টে অন্তত একমত থাকে, একসঙ্গে চলে। এই জন্য